আমরা ক্লাস 12 ম্যাথসের ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এই অধ্যায়টি করছিলাম। তো প্রথম ক্লাসে আমরা এই ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য দুটো পদ্ধতি শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা এই সলভের আরও একটি পদ্ধতি সম্পর্কে জানব। আজকে আমরা যে পদ্ধতি সম্পর্কে জানব সেটি হচ্ছে সলিউশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। তো দেখো, এটা আমরা আগের ক্লাসেও পড়েছিলাম যে একটা ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 হোয়ার এম অ্যান্ড এন বোথ আর দ্য ফাংশনস অফ এক্স অ্যান্ড ওয়াই অর কনস্ট্যান্ট, যদি এই ফর্মে এক্সপ্রেস করা যায় তাহলে আমরা ওই ইকুয়েশনটাকে তখনই একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো যদি এম আর এন এই দুটোই হোমোজিনিয়াস ফাংশন হয় অফ দ্য সেম ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ এই যে ইকুয়েশনটা আমার থাকবে, এই ইকুয়েশনটাকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বাই এক্স এই ফর্মে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি? A differential equation of the first order and of the first degree is homogeneous when the value of dy dx is a function of y by x. তার মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা y বাই এক্স এর ফাংশন হিসাবে এক্সপ্রেস করতে পারি তখনই তাকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো। তো এই হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য আমরা কি করি? এই হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য দেখো, আমরা y বাই এক্স ইকুয়াল টু ভি অর্থাৎ y ইকুয়াল টু ভি এক্স এটাকে আমরা সাবস্টিটিউট করি। এটা সাবস্টিটিউট করে তারপরে আমাদের যে একটা আমরা ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনটাকে আমরা তখন সেই ভ্যারিয়েবল সেপারেটের যে আমরা পদ্ধতিটি শিখেছিলাম সেই পদ্ধতি অ্যাপ্লাই করে সলভ করব। তো আসো আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার কয়েকটা পদ্ধতি দেখছি। তো এই হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার সাথে সাথে আমরা আরও কিছু উদাহরণ দেখব যে অঙ্কগুলো করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, ডি এক্স বাই ওয়াই সেটা হচ্ছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, এবং এটার মতোই দেখো এটা সিমিলার, ডি ওয়াই বাই এক্স সেটা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার। তো এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের অ্যাপ্লাই করে কিছু অঙ্ক আমাদের হয়ে যাবে। তো প্রথমে আসো আমরা যে হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য ওয়াই ইকুয়াল টু ভি এক্স যে সাবস্টিটিউট করতে হয় সেই পদ্ধতিতে কয়েকটা অঙ্ক দেখছি। তো প্রথম অঙ্কটি দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এখানে আমি নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে যদি এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দেখো, এখানে এক্স স্কোয়ার ওয়াইকে যদি আমি এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে থাকবে ওয়াই বাই এক্স, এখানে ডিনোমিনেটরকেও যদি আমি এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এটা হবে ওয়াই বাই এক্সের হোল কিউব। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা একটা ফাংশন পাচ্ছি যেটা ওয়াই বাই এক্সের ফাংশন। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেল। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা কি করব না, ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করছি। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট করলে কত পাবো? এক্সের সাপেক্ষে সেটা হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা ইন্টু ফর্মে আছে, তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে এবার দেখো আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স মানে তো ভি 1 প্লাস ভি কিউব। এবার এই যে ভিটা ছিল এটাকে আমরা ডান দিকে মাইনাস করে নিয়ে গেলাম এবং নিয়ে গিয়ে এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস ভি টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস ভি কিউব। তার এবার এই যে ভি এর ফাংশনটা সেটা আমি এই ডিভির সাথে বাঁ দিকে নিয়ে আসলাম, আর এই এক্স ডিএক্স সেটাকে আমি ডান দিকে নিয়ে আসছি। তাহলে আমরা যেটা হয়ে গেল 1 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 ইন্টু ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স, এই মাইনাসটা এখানে বসে গেল। তাহলে এবার দেখো আমার সেই ভ্যারিয়েবল আমি সেপারেট করে ফেলতে পারলাম, এবার জাস্ট আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার জন্য এই ভি এর ফাংশনটাকে দেখো আমি একটু সাজিয়ে লিখছি, 1 বাই ভি টু দি পাওয়ার 4 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4।
এটা তো মাইনাস ডিএক্স বাই এক্স রইল, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই ভি ডিভি। এবার আমি দেখো এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি, ইন্টিগ্রেশন অফ ভি টু দি পাওয়ার -4 ডিভি প্লাস ইন্টিগ্রাল অফ 1 বাই ভি ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স। এবং এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু এই দুটো ইন্টিগ্রাল করে লগের ফর্মুলা দিয়ে পাবো। তো এখানে আমাদের ইন্টিগ্রালের পরে আমরা একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন নিই, একটা আরবিটারি কনস্ট্যান্ট। তো এখানে যে কোনো কনস্ট্যান্ট নেওয়া যায়। তো দেখো আমি এখানে কনস্ট্যান্ট হিসাবে লগ সি নিয়েছি। তাতে আমার কি হলো, এখানে আমি ইন্টিগ্রেশনটা করে কত পেলাম, ভি টু দি পাওয়ার -3 বাই -3 প্লাস লগ মড ভি ইকুয়াল টু মাইনাস লগ মড এক্স প্লাস লগ সি। এবার এখান থেকে আমি দেখো এই যে লগের যে আমি দুটো ফাংশন পেয়েছি, আর এখানে আমার কনস্ট্যান্ট, এই তিনটে লগ ফাংশনকে আমি একসাথে করে লিখে নিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, তো এটা হয়ে যাচ্ছে লগ মড ভি প্লাস লগ মড এক্স মাইনাস লগ সি ইকুয়াল টু 1/3 ভি কিউব। তাহলে এটা লগ এ প্লাস লগ বি মাইনাস লগ সি সেরকম ফর্মুলায় আছে। তাহলে এটা হয়ে যাবে লগ ভি এক্স বাই সি ইকুয়াল টু 1/3 ভি কিউব। তাহলে এখান থেকে আমরা লগ ফাংশনটাকে তুলে দিলে এটা হয়ে যাবে vx বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/3 ভি কিউব। আর vx মানে আমরা কি ধরেছিলাম y, তার মানে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে সিটাকে আমি এখানে ইন্টু করে দিচ্ছি, মড y ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার, এখানে দেখো v এর জায়গায় আমি y বাই এক্স বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব বাই 3y কিউব। ঠিক আছে, নেক্সট অঙ্কটি দেখো, y স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তো এখানে আগে আমি প্রথমে এই পুরোটাকে এই ব্র্যাকেট তুলে ইন্টু করে দিচ্ছি। তাহলে এটা পেয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এবার এই টার্মটা আর এই টার্মটা, ফার্স্ট এবং থার্ড টার্মটা থেকে আমি দেখো ওয়াই কমন নিচ্ছি। তাহলে আমার থাকবে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু এই টার্মটাকে আমি দিকে নিয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। এবার এই ওয়াইটাকে আমি ডান দিকে নিয়ে আসছি, আর এই মাইনাস এক্স স্কোয়ার টার্মটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম। এবং এই মাইনাসটাকে দেখো নেক্সট লাইনে অ্যাডজাস্ট করার জন্য আমি এই নিউমিনেটরটাকে ঘুরিয়ে লিখলাম, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। তো এই ফর্মুলাটাই কিন্তু আজকে আমরা শিখেছিলাম। এটা কিসের ফর্মুলা, ডি ওয়াই বাই এক্সের ফর্মুলা। তাহলে এটার বদলে আমরা ডি ওয়াই বাই এক্স লিখে দিতে পারলাম ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। এবার যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আর একটা প্লাস সি নিলাম, তাহলে এটা ডি ওয়াই বাই এক্স মানে এটা ওয়াই বাই এক্স হয়ে গেল। কারণ আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি ইন্টিগ্রাল অফ ডিএক্স থাকে সেটা ইকুয়াল টু এক্স হয়। তাহলে এটা ইন্টিগ্রাল অফ ডি ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স হবে ইকুয়াল টু লগ মড ওয়াই প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা কিন্তু আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজেই করে নিতে পারলাম। এখানে কিন্তু আমার সাবস্টিটিউশন না করলেও হয়ে গেল। পরের অঙ্কটি দেখো, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তো এখানেও আমি এই লেফট হ্যান্ড সাইড মানে উভয় পক্ষকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমার হয়ে যাবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটা আমার আবার সেই ফর্মুলা অনুযায়ী হয়ে গেল ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই যে ফাংশনটা এটা হচ্ছে ওয়াই বাই এক্সের ফাংশন, এটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম ভাগ করে ইকুয়াল টু ডিএক্স রইল। এবার আমি যদি দুটো সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে ডি ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিএক্স প্লাস সি। তাহলে দেখো এটা তাহলে আমার কিসের ফর্মুলা হয়ে গেল, এটা হচ্ছে সেই 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে গেল ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, তার মানে এটা আমাদের কী থাকে, ধরো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে ফর্মুলাটা আমাদের থাকে সেই সেম মতোই কিন্তু এটা আসছে, এখানে শুধু এক্সের জায়গায় আমার ওয়াই বাই এক্স হিসাবে আছে। তো সেইভাবে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। নেক্সট পরের অঙ্কটি দেখো, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স প্লাস 1।
তাহলে এই এক্স দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আর লগ, এটা দেখো ওয়াই, লগ ওয়াই মাইনাস লগ এক্স মানে লগ ওয়াই বাই এক্স প্লাস ওয়ান। এখানে কিন্তু আমি এবার দেখো ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, সেটা এখানে ডিওয়াই ডিএক্সের জায়গায় বসিয়ে দিলাম, আর ওয়াই বাই এক্সকে আমি ভি দিয়ে সাবস্টিটিউট করে লিখলাম। তারপরে এখানে দেখো আমরা ইন্টু করে দিচ্ছি ভি লগ ভি, তাহলে প্লাস ভি হলো, তাহলে দুপাশ থেকে আমার এই ভি ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভি লগ ভি, এই ভি এর ফাংশনটাকে আমি ডিভির সাথে আনলাম আর এক্স ডিএক্সটাকে আলাদা করলাম। এবার আমি বোথ সাইডকে ইন্টিগ্রেশন করলাম এবং কনস্ট্যান্টটাকে দেখো নিচ্ছি আমি লগ সি। তো এখানে আমি দেখো এই পার্টটাকে ইন্টিগ্রেট করার জন্য আমি লগ ভি ইকুয়াল টু পি সাবস্টিটিউট করছি, তাহলে ডিভি বাই ভি ইকুয়াল টু ডিপি। দেখো ডিপি বাই ভি মানে হচ্ছে ডিপি, আর ওয়ান বাই লগ ভি মানে হচ্ছে ওয়ান বাই পি। এটা তো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স প্লাস লগ সি। তাহলে এখান থেকে আমরা পেলাম লগ মড পি লগ মড এক্স প্লাস লগ সি। তাহলে এই দুটো প্লাস করে হয়ে গেল লগ মড এক্স সি, আর এটা লগ পি। তাহলে বোথ সাইড কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, মড পি ইকুয়াল টু মড এক্স সি, পি মানে আমরা লগ ভি ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম, তাহলে লগ ভি ইকুয়াল টু মড অফ এক্স সি, তাহলে ভি মড ভি ইকুয়াল টু আমরা কী পেলাম ই টু দি পাওয়ার মড সি এক্স, আর ভি মানে আমরা কি ধরেছিলাম দেখো ওয়াই বাই এক্স, তো আমি এখানে দেখো হোল স্কোয়ার করে লিখেছি, তাহলে এটা হোল স্কোয়ার করে কোনাকুনি গুণ করে লিখেছি, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু সি এক্স। নেক্সট অঙ্কটি দেখো, 1 plus e to the power x by y dx plus e to the power x by y into 1 minus x by y dy equal to 0. এবার একটা জিনিস দেখো, এখানে দেখো এটা এক্স বাই ওয়াই এর ফাংশন হিসাবে আছে, তো সেজন্য আমরা এটাকে ডিএক্স ডিওয়াই ফর্মে সাজিয়ে লিখব। দেখো আমি এখানে এই টার্মটাকে এদিকে মাইনাস করে নিয়ে গেছি, গিয়ে আমি ডিএক্স বাই ডিওয়াই এই ফর্ম আমি ইকুয়াল টু করে পাবো মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াইয়ের জন্য কিন্তু আমি ডিএক্স ডিওয়াই করলাম, অর্থাৎ তাছাড়া কিন্তু আমরা যখন ওয়াই বাই এক্স থাকে তখন কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স করি। তো এবার আমি দেখো এক্স ইকুয়াল টু ভি ওয়াই সাবস্টিটিউট করছি, তাহলে এবার ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এক্স বাই ওয়াইকে আমরা ভি দিয়ে সাবস্টিটিউট করছি। তারপরে এই যে ভিটা আছে সেটাকে এখানে মাইনাস করে নিয়ে গেলাম, গিয়ে আমরা লসগু করলাম, লসগু করে আমরা কী পেয়ে যাচ্ছি না ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি। তো এই ভি এর যে ফাংশন পুরোটা তাকে আমরা ডিভির সাথে নিচ্ছি আর ওয়াই ডিওয়াইটাকে ডান দিকে নিয়ে আসছি। এবার আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, প্লাস সি নিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে নিচে যে ফাংশনটা আছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, তার ডিফারেন্সিয়েটে হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি, তার মানে এফ এক্স আর এটা এফ ড্যাশ এক্স, তাহলে ইন্টিগ্রাল করলে আমরা কী পাবো লগ মড এফ এক্স মানে লগ মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে মাইনাস লগ মড ওয়াই প্লাস সি। তো ভি এর জায়গায় এবার আমি এক্স বাই ওয়াই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটা দেখো এটা একটা লগের ফাংশন, এটা একটা লগের ফাংশন, এটা মাইনাস ছিল, এটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে আনলে এটা প্লাস লগ ওয়াই হয়ে যাবে, আর তাহলে ওটা দুটো লগের ফাংশন প্লাস হিসাবে আছে, তো ওটা ওই ওয়াইটা দেখো মানে লগ এ প্লাস লগ বি ফর্মে থাকবে, তো তাহলে এটা লগ এ বি হয়ে যায়, তাহলে লগ ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হয়ে গেল ইকুয়াল টু সি। নেক্সট দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x প্লাস 4y প্লাস 1 বাই মাইনাস 4x প্লাস 2y মাইনাস 3। তো এখানে আমি ফার্স্ট কী করেছি দেখো একদম জাস্ট বজ্রগুণন করে দিয়েছি, বজ্রগুণন করে দিলাম, দিয়ে সবগুলো টার্মকে আমি সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসলাম এবং ইকুয়াল টু 0 করলাম। এবার আমি এখানে দেখো একটু সাজিয়ে সাজিয়ে লিখেছি, এই যে মাইনাস 4x ডিওয়াই আর মাইনাস 4y ডিএক্স এই দুটো টার্ম থেকে আমি মাইনাস 4 কমন নিয়ে লিখছি এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, আর বাকি যে টার্মগুলো ছিল যে প্লাস 2y ডিওয়াই মাইনাস 3 ডিওয়াই মাইনাস 3x ডিএক্স মাইনাস ডিএক্স ইকুয়াল টু 0, এগুলো সব সেম রইল, ঠিক আছে। এবার দেখো এইটারও কিন্তু ফর্মুলা আজকে আমরা শিখেছি, এটা হচ্ছে dxy এর ফর্মুলা, সেটা লিখে দিলাম। নেক্সট কী করছি দেখো জাস্ট আমরা ইন্টিগ্রালগুলো নিয়ে নিচ্ছি, কনস্ট্যান্টগুলোকে ইন্টিগ্রালের বাইরে রাখছি, দিয়ে ইন্টিগ্রাল নিয়ে নিলাম এবং ইকুয়াল টু এটা সি চলে আসলো। তাহলে এবার ইন্টিগ্রাল করে দিলাম, এটা হয়ে যাবে মাইনাস 4xy প্লাস এটা আসবে ওয়াই স্কোয়ার বাই 2, সেই 2টা এই 2 এর সাথে ক্যান্সেল হয়ে গিয়ে শুধু ওয়াই স্কোয়ার থাকবে, এটা মাইনাস 3y, এটা হয়ে যাবে
এক্স স্কোয়ার বাই টু মানে হচ্ছে -3/2 এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি হয়ে গেল। নেক্সট দেখো 2x প্লাস 4y প্লাস 3 dy dx ইকুয়াল টু 2y প্লাস এক্স প্লাস 1। তো এখানে আমরা dy dx ইকুয়াল টু তার মানে পেয়ে যাচ্ছি 2y প্লাস এক্স প্লাস 1 বাই 2x প্লাস 4y প্লাস 3। তো এখানে নিউমিনেটরে যেটা আছে সেখানে আমরা দেখো এটাকে 2y প্লাস এক্স ছিল, সেটাকে ঘুরিয়ে এক্স প্লাস 2y হিসেবে লিখলাম। আর ডিনোমিনেটরে যেটা ছিল এই প্রথম দুটো থেকে দেখো 2 কমন নিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস 2y প্লাস 3 ছিল। তাহলে এবার আমরা দেখো এই এক্স প্লাস 2y ইকুয়াল টু জেড সাবস্টিটিউট করছি। তাহলে এখান থেকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে 1 প্লাস 2 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর জায়গায় সে মানটা বসাবো। দেখো ডিওয়াই ডিএক্স মানে কত হয়ে যাবে, প্রথমে 1টাকে এখানে মাইনাস করে নিয়ে গেলাম, তার মানে ডিজেড ডিএক্স -1, আর এই যে 2টা ছিল সেটা এখানে হাফ হয়ে আসবে, তো সেটাই লিখেছি দেখো হাফ ডিজেড ডিএক্স -1, আর এটা হয়ে যাবে জেড প্লাস 1 বাই 2z প্লাস 3। ঠিক আছে, তো উভয় পক্ষকে আমি দেখো 2 দিয়ে ইন্টু করেছি, তাহলে এই হাফটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 2 দিয়ে ইন্টু করলে নিউমিনেটরে 2z প্লাস 2। এবার এই -1টাকে দিকে +1 করে নিয়ে আসা এবং নিয়ে এসে লসাগু করলে আমরা কত পাবো ডিজেড ডিএক্স ইকুয়াল টু 4z প্লাস 5 বাই 2z প্লাস 3। এবার কি করব, এবার সেই আবার ভ্যারিয়েবল সেপারেট করব, এই জেড এর পুরো ফাংশনটাকে আমরা ডিজেড এর সাথে নেব আর ডিএক্সটাকে আলাদা করব। তাহলে কত পেলাম দেখো 2z প্লাস 3 বাই 4z প্লাস 5 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এবার এই 2z প্লাস 3 এটাকে আমি দেখো একটা 2 দিয়ে ইন্টু করেছি, 2 দিয়ে ইন্টু করেছি আমি বোথ সাইডকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4z প্লাস 6 আর এটা আসছে 2dx। তো এভাবে লেখার জন্য আমার কী হলো দেখো, আমি নিউমিনেটরটাকে 4z প্লাস 5 প্লাস 1 হিসেবে লিখে দুটো ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে 4z প্লাস 5 বাই 4z প্লাস 5 প্লাস 1 বাই 4z প্লাস 5। এতে আমার কী হবে, এখানে এই দুটো পার্ট ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে থাকবে 1 প্লাস, আর এটা দেখো 4z প্লাস 5, এখানে আমি একটা 4 আর একটা 1/4 নিয়েছি। কেন নিয়েছি দেখো, আমরা যখন ইন্টিগ্রেশন করব যাতে এই নিচের যে পার্টটা থাকবে ডিনোমিনেটরে এটার আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 4, তো সেই 4টাকে ওপরে আনার জন্য কিন্তু আমি দেখো এখানে 4 দিয়ে আর এখানে 1/4 দিয়ে ইন্টু করে এখানে 4টাকে এনেছি। তো এবার আমি জাস্ট দেখো ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রাল ডিজেড প্লাস 1/4 ইন্টিগ্রাল 4/4z প্লাস 5 ডিজেড ইকুয়াল টু 2dx প্লাস সি। তো এটা হয়ে যাবে শুধুমাত্র জেড প্লাস 1/4, এটা তো তোমার এফএক্স হলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এটা হয়ে যাবে লগ মড 4z প্লাস 5, এটা হয়ে যাবে 2x প্লাস সি। এবার জাস্ট আমি জেড এর জায়গায় যে এক্স প্লাস 2y যে আমি ইকুয়াল টু জেড ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম, তাহলে এটা হবে এক্স প্লাস 2y, এখানে দেখো জেডের জায়গায় এক্স প্লাস 2y বসিয়ে, আবার 4 ছিল 4 দিয়ে ইন্টু হয়ে গেলে ওটা 4x প্লাস 8y হয়ে যাচ্ছে প্লাস 5, এটা হয়ে যাচ্ছে 2x প্লাস সি। তাহলে দেখো এখানে এই x আর এখানে 2x এটা ক্যালকুলেশন করলে এখান থেকে থাকবে x, আর এই 2yটা এখানে আসলো -2y, তাহলে এটা x - 2y প্লাস সি এটা রইলো। তো আর এই লগের ফাংশনটাকে বাদিকেই রাখছি, আর নেক্সট লাইনে দেখো এই যে 4 ছিল 1/4, এই 4টাকে দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে লগ মড 4x প্লাস 8y প্লাস 5 ইকুয়াল টু 4 ইন্টু x - 2y প্লাস সি। নেক্সট অঙ্কটি দেখো, show that the family of curves for which the slope of the tangent at any point xy on it is x square plus y square by 2xy is given by x square minus y square equal to cx। তার মানে the family of curves for which the slope of the tangent মানে সেই সব বক্রসমূহ যাদের xy বিন্দুতে স্পর্শকের যে নতি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, তাহলে সেই বক্রের সমীকরণকে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিএক্স এইভাবে প্রকাশ করতে পারি। তো আমরা কি জানি দেখো ট্যানজেন্টের নতি বলতে কি বোঝায়, ডিওয়াই ডিএক্স বোঝায়, তার মানে আমার এখানে একটা ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, সেখান থেকে আমাদের যে তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, সেটাকে সলভ করে আমাকে এই অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে করছি দেখো, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy।
তো এখানে দেখো আমি যদি এক্স স্কোয়ার দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে ভাগ করি তাহলে আমার এটা হয়ে যাবে 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই বাই এক্স। তার মানে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা পেয়ে গেলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমি ওয়াই ইকুয়াল টু ভি এক্স সাবস্টিটিউট করছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা পাবো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তো এখানে দেখো ডিওয়াই ডিএক্সের জায়গায় সেটা বসিয়ে দিচ্ছি আর ওয়াই বাই এক্সের জায়গায় আমরা ভি সাবস্টিটিউট করে দিলাম। এবারে এই যে বাঁদিকে ভিটা ছিল সেটাকে আমরা ডান দিকে মাইনাস করে নিয়ে এসে লসাগু করে আলটিমেটলি কী পেলাম না এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2v। তাহলে এটা আমাদের সেই ভি এর ফাংশন, সেটাকে আমরা এই ভি এর সাথে একসাথে আনলাম মানে ডিভির সাথে, আর ডিএক্স বাই এক্সটাকে আলাদা করলাম ভ্যারিয়েবল সেপারেট করার জন্য। এবার তো আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। তো ইন্টিগ্রাল এটা এখানে দেখো আমার একটা 1 মাইনাস ভি স্কোয়ার ছিল সেটাকে আমি ঘুরিয়ে লিখছি না, দেখো এখানে আমি এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো মাইনাস 2v। তো ওপরে দেখো আমার শুধু 2v ছিল সেজন্য মাইনাস একটা নিয়ে এসেছি আর বাইরে একটা মাইনাস দিয়ে ইন্টু করে দিয়েছি। তাহলে দেখো এটা ইন্টিগ্রাল অফ মাইনাস 2v বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। তাহলে এটা হচ্ছে এফ এক্স যদি হয় এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এটার ইন্টিগ্রাল করলে আমরা হয়ে যাবে এটা মাইনাসটা রইল লগ মড 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ মড এক্স প্লাস এখানে দেখো আমি কনস্ট্যান্টটাকে নিচ্ছি লগ মড 1 বাই সি। আমাকে যে আনসারটা প্রমাণ করতে হবে তো সেটা প্রমাণটা করার জন্য কিন্তু আমি এখানে কনস্ট্যান্টটাকে যে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট তাকে লগ মড 1 বাই সি হিসাবে নিচ্ছি। নিয়ে তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এবার আমি ওই যে ভি ছিল সেই ভিটাকে ওয়াই বাই এক্স দিয়ে সাবস্টিটিউট করছি। তাহলে এটা হয়ে গেল মাইনাস লগ মড 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ 1 বাই সি। তাহলে এখানে আমরা লসাগু করলে কত পাবো না মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে লগ এক্স প্লাস লগ 1 বাই সি। এবার দেখো এটা লগের 3টে ফাংশন, তো 3টে ফাংশনের সাথে আমরা যদি একসাথে করে লিখি তাহলে এটা কত হয়ে যাবে দেখো, এটা হচ্ছে আমার তো লগ এ প্লাস লগ বি সেই ফর্মুলায় আছে। তো তাহলে এটা হয়ে যাবে লগ এক্স ইন্টু 1 বাই সি মানে লগ এক্স বাই সি। আর এটা দেখো এখানে মাইনাস ছিল তো এটা ডান দিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে আবার সেই মানে লগের ফাংশনের সাথে ইন্টু হয়ে যাবে। তো মানে লগ এটা যদি এ হয় আর লগ এক্স বাই সি যদি বি হয় তাহলে দুটো ইন্টু হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাবো লগ এক্স বাই সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স বাই সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে দেখো এই এক্স আর এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে একটা এক্স থাকবে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি এক্স থাকবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে কত, এখানে লগের বেসে কিছু নেই মানে ই আছে, মানে এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তো এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল যে সেই কার্ভের যে ফ্যামিলি তার ইকুয়েশন। তো দেখো আজকের যে ক্লাসে আমরা সেই ডিফারেন্সিয়াল ফার্স্ট অর্ডার এর ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা সলভ করার জন্য হোমোজিনিয়াস ইকুয়েশনের যে সলভ করার পদ্ধতি সেটা সম্পর্কে জানলাম। আর এছাড়া আমরা দেখবে 3টে নতুন ফর্মুলা শিখলাম এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেও কিন্তু আমরা কিছু অঙ্ক করলাম। তো আগের ক্লাসে আমরা 2টো পদ্ধতি শিখেছি এবং আজকের ক্লাসে আমরা একটা নতুন পদ্ধতি শিখলাম। এই 3টে পদ্ধতি অ্যাপ্লাই করে এবার কিন্তু তোমরা তোমাদের এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবে। তো উদাহরণের অঙ্কগুলো আবার বলছি যে তোমরা খুব ভালো করে দেখবে, দেখে চ্যাপ্টারের মধ্যে এবার যে অঙ্কগুলো আছে এক্সারসাইজের মধ্যে সেই অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। ক্লাসে যে অঙ্কগুলো হলো সেগুলো তোমরা ফলো করবে, ওই পদ্ধতিগুলো একবার করে নিজেরা প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, তাহলেই কিন্তু তোমরা এবার এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো নিজেই করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।